কথায় বলে না, বিপদ কখনো একা আসে না। দেখুন, লোকসভা ভোটে বাংলায় খারাপ ফল করেছে বিজেপি। দায় কার? দায় কার? এই নিয়ে দলের সিনিয়র কিছু নেতা প্রকাশ্যে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মিডিয়ার সামনেই ক্ষোভ উগরে দিয়েছেন। বোঝাই যাচ্ছে রাজ্যে দলীয় নেতৃত্বের মধ্যে তুঙ্গে রয়েছে টেনশন। গোদের ওপর বিষ ফোড়ার মতন আবার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী নিয়ে অসন্তোষ কর্মী সমর্থকদের মধ্যে একটা জায়গায় নয়, একাধিক জায়গায়, বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ। বিজেপি প্রার্থীদের নিয়ে লোকাল স্তরে একের পর এক টানাপোড়েন, যে টানাপোড়েন সপ্তমে উঠেছে। দেখুন প্রতিবেদন। উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই দলের কর্মী সমর্থকরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন। বনগাঁর বাসিন্দা বিনয় বিশ্বাসকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। তারপরেই প্রকট হয়েছে দলীয় দ্বন্দ্ব। বহিরাগতকে প্রার্থী হিসেবে চান না স্থানীয় নেতৃত্ব। প্রতিবাদে বিজেপির বাগদা 2 নম্বর মণ্ডল সভাপতি সমীর কুমার বিশ্বাসের পদত্যাগ। রাজ্য ও জেলা সভাপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সূত্রের খবর, বাগদা 2 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় দাসও ইস্তফা দিতে চলেছেন। প্রার্থী বদল না হলে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি বিক্ষুব্ধদের। মতুয়া প্রধান এলাকায় প্রার্থী নির্বাচনে ঠাকুরবাড়ির মতামত নিতে নারাজ বিজেপি কর্মীরা। বহিরাগত কোনো এক ব্যক্তিকে দেওয়া হয়েছে। আমি অনেকবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদের নেতৃত্ব মেনে নেয়নি। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি পার্টির সঙ্গে আছি। যেহেতু পদটা আমাকে দিয়েছিল একজন, সেই ভদ্রলোকই যখন আমাদের সেই পদের মর্যাদা দেয়নি, তো সেখানে সেই চেয়ারে বসে থাকার অধিকার আমার নেই। যে অরাজকতা বাগদায় তৈরি হয়েছে বাই ইলেকশন উপনির্বাচনে বিজেপির মধ্যে, তাতে করে আপাতত আমার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে আমি অব্যাহতি চাইছি। আমরা বহিরাগত যে প্রার্থী, সেই প্রার্থীকে আমরা মানতে চাইছি না। দলীয় কাজিয়া দেখে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি বনগাঁর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। গত বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জয়ী হয়ে বাগদার বিধায়ক হয়েছিলেন বিশ্বজিৎ। পরে অবশ্য দলবদল করে তৃণমূলে যোগ দেন। লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্র থেকে প্রার্থী হয়ে বিজেপি শান্তনু ঠাকুরের কাছে হেরেও যান। এবারের উপনির্বাচনে তৃণমূল বিশ্বজিৎকে প্রার্থী না করে দলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে। দেখুন বিশ্বজিৎ দাস কি বলছেন। বিজেপিদের মধ্যে কেউ কারোর কথা শোনে না, কোনো কর্মীদের কোনো মূল্যায়ন করে না, উপর থেকে নিচ পর্যন্ত টোটাল গোষ্ঠী কন্দলে জর্জরিত। অর্থাৎ সেখানে আরও মানুষ পদত্যাগ করবে এবং দল ছাড়বে, শুধু সময়ের অপেক্ষা। একই ছবি নদিয়া রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রেও। সেখানেও বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসকে মানতে নারাজ দলীয় কর্মীদের একাংশ। বহিরাগতকে প্রার্থী করায় তুমুল বিক্ষোভ। বিজেপি রানাঘাট অফিসের সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। স্থানীয় কাউকে প্রার্থী করার দাবিতে অনড় বিক্ষোভকারীরা। বহিরাগত প্রার্থী আমরা মানব না। দুঃখে দুঃখে আপদে বিপদে বহিরাগত প্রার্থীকে কাছে পাওয়া যায় না। এই জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীর একটাই আবেদন যে রানাঘাট দক্ষিণ বিধানসভার লোকাল প্রার্থী দেওয়া হোক, ভূমিপুত্রকে দেওয়া হোক। আমাদের নদিয়া দক্ষিণের ভূমিপুত্র চাই, নাহলে আমার সিদ্ধান্ত আমরা নেব যে আমরা ভোটে কাজ করব কি করব না। পরবর্তী হিংসায় দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিজেপি নেতা কর্মীরা। দলের পরাজিত হেভিওয়েটরা রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ফোঁস করে উঠছেন। তার মধ্যে উপনির্বাচনে প্রার্থী নিয়েও ক্ষোভ বিক্ষোভ। এই পরিস্থিতি সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ বিজেপি রাজ্য নেতৃত্বের কাছে। দীপঙ্কর দাস ও মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। বাগদা উপনির্বাচনে বাম কংগ্রেস জোটে ফাটল। আরো একটা বড় খবর, TV9 বাংলার খবর এই শিলমোহর। বাগদা আসনে বামেদের পর প্রার্থী ঘোষণা করল কংগ্রেসও। বাগদায় কংগ্রেস প্রার্থী অশোক হালদার। এর আগে বাগদায় গৌর বিশ্বাসকে প্রার্থী করে ফরওয়ার্ড ব্লক, নিশ্চয়ই মনে আছে আপনাদের। আচ্ছা, বাংলা একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। কোথায় এই মানসিকতা নিয়ে ভোটের ময়দানে কাজ করবেন কর্মীরা? তার বদলে কি আমরা দেখছি? প্রার্থীদের বিরুদ্ধেই ক্ষোভ বিক্ষোভ প্রকাশ্যে দেখাচ্ছেন তারা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 10ই জুলাই উপনির্বাচন। ওই কেন্দ্রে মানস কুমার ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। মানুষকে নিয়েও দলের একাংশের অসন্তোষের শেষ নেই। তাদের প্রশ্ন, দলে অনেক নেতা কর্মী আছেন যারা দীর্ঘদিন ধরে বিজেপি করছেন, তাদের মধ্যে থেকে কাউকে কেন প্রার্থী করা হলো না? বিজেপি কর্মীদের প্রশ্ন, পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল থেকে আসা এক দল বদলুকে কোন যুক্তিতে এই উপনির্বাচনে প্রার্থী করা হলো? প্রার্থীকে ঘিরে যাবতীয় অসন্তোষ তথ্য দেখায়, তারপরে আসছি বিগলে। দেখুন,
পিসিআর বি গলে দেখাবো কয়েকটা তথ্য। উত্তর দিনাজপুরে বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারের পদত্যাগ। জেলা সভাপতি ভেবে দেখুন একবার, তিনি পদত্যাগ করেন, পদত্যাগপত্র পাঠিয়েছেন রাজ্য সভাপতির কাছে। জেলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে। দেখুন কি বলছেন বাসুদেব সরকার এবং তার অনুগামীরা। আমার কিছু পারিবারিক কারণ, কিছু ব্যক্তিগত কারণের জন্য দলের কাছে আমার বলা ছিল, বিভিন্ন সমস্যা রয়েছে আমার, তার থেকে অব্যাহতি, সেই অব্যাহতিপত্রটা দলকে আমি পাঠিয়েছি। নতুন প্রার্থীকে আমার অগ্রিম শুভেচ্ছা রইল। মানুষ ঘোষকে প্রার্থী হিসেবে মানতে পারিনি। উনি এসছেন, টিকিটটা নেবেন, জিতবেন, এবং উনি ভেবেছেন 46,000-এরও বেশি ভোটে আজকে বিজেপি এখানে লিড দিয়েছে, অতএব আমি জিততে পারবো, আমি এখান থেকে জিতে আবার টিএমসিতে চলে যাব। এদিকে অন্য গোষ্ঠীর দাবি, নিজে প্রার্থী হতে না পেরেই পদত্যাগ করেছেন বাসুদেব বাবু। এই নির্বাচনে ব্যাকলাইট দেখানোটা এটা হচ্ছে শোভা দেয় না একটা যোগ্য কার্যকর্তা। তো এই মুহূর্তে মানুষের মনে একটা বিভ্রান্ত সৃষ্টি তো করে দিল। অবশ্যই দেখুন, যারা দল করে তারা কেউ ক্ষতি করবে না, তারা অনেকেই আমাকে ফোন করে সকলে শুভেচ্ছা জানিয়েছে এবং প্রত্যেকে আশীর্বাদ করেছে, তারা আমার সাথে এই নির্বাচনে লড়াই করবে। আর বিজেপির এই কোন্দল দেখে তৃণমূল দাবি করছে আখেরে তাদেরই লাভ হবে। ফোন করছেন, আমার সাথে যোগাযোগে রয়েছেন, তারা মানস ঘোষকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারছেন না। কোনো দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও যাতে প্রার্থী যাতে স্বচ্ছ ভাবমূর্তি থাকে, কিন্তু তাতে মানস ঘোষের নাম ঘোষণা হওয়াতে সবাই হতাশ হয়ে পড়েছেন। এলাকার দখলদারিকে কেন্দ্র করে বোলপুরের ৭০ পঞ্চায়েতের বিষ্ণুখণ্ডা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। লাঠি, লোহার রড, বাস দিয়ে একে অপরের ওপর হামলা চালিয়েছে এমনটা অভিযোগ। সংঘর্ষে জখম 10 থেকে 12 জন।